নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলার 6টি পৌরসভা ও 23টি ব্লক এলাকায় পাড়ার সমাধান প্রকল্পে প্রতিটি এলাকার মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়নের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের দাবির কথা বিবেচনা করে রাস্তা, ড্রেন, পানীয় জল, লাইট ইত্যাদি পরিষেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজ চলছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই অঞ্চলের বাদুলিয়া গ্রামে। এই গ্রামে বাদুলিয়া কবির সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা ঠিকমতো ছিল না। এই কাজে সহায়তা প্রদানে এগিয়ে এলেন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবীপ্রসাদ পাল। তিনি নিজেরই মূল্যবান একটি জমি এই রাস্তা নির্মাণের জন্য দান করলেন। এই জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে কাজের সূচনা করলেন দেবীপ্রসাদ বাবু নিজেই। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসন্ন মণ্ডল, সহশিক্ষক বাপন হাসদা, সহশিক্ষিকা আয়েশা খাতুন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অনিন্দম ঘোষ প্রমুখ। এই মুহূর্তে আছি আমাদের ছাত্রছাত্রীদের কথা ভেবে আমাদের একটা খুব অসুবিধার সমস্যার সমাধান আছে এই মুহূর্তে হলো, যেটা সহযোগিতা করলেন বিশিষ্ট শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত ছিলেন, অনেক কৃতি ছাত্রছাত্রী যিনি তৈরি করেছেন, সেই দেবীপ্রসাদ পাল মহাশয়। তিনি তার নিজের ভূমি দান করলেন আজকে এই আমাদের বাদুলিয়া গ্রামের যে কবি সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বর্ষার সময়, বৃষ্টির সময় তাদের এই বেরুগ্রাম রোড থেকে বিদ্যালয়ে ঢুকতে তাদের খুবই কষ্ট হতো। সেই কষ্টটা তিনি আজকে দূরীকরণ করলেন, তার নিজের ভূমি দান করে আজকে পশ্চিমবঙ্গ সরকারের 8 সেই রাস্তা নির্মাণ। এই প্রকল্পের কাজে উপস্থিত থেকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন এলাকার উন্নয়নে গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিতে চেয়েছেন। তাই পাড়ায় সমাধান প্রকল্পে বিভিন্ন এলাকার উন্নয়নের কার্য সম্পন্ন হচ্ছে। সেই এলাকার মানুষের চাহিদা ও দাবি মেনে এখানেও সেই কাজ চলছে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে একটি রাস্তা নির্মাণ অত্যন্ত জরুরি ছিল। সেই কাজে হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবীপ্রসাদ পাল এগিয়ে এসেছেন। এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হলে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের যাতায়াত অনেকটাই সহজসাধ্য হবে। বর্ধমান শহরের অরবিন্দ স্টেডিয়ামের জমি আদালতের অধীনে বলে জানিয়ে এই এলাকায় আদালতে নতুন ভবন তৈরি করা হবে বলে জানানো হয় জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে। আদালতের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি মতপার্থক্য তৈরি হয়েছে। এই বিষয়টি সামনে রেখে 27 জানুয়ারি বর্ধমান গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে একটি সাংবাদিক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি উজ্জ্বল প্রামাণিক, অ্যাসোসিয়েশনের সম্পাদক বনবিহারী যশ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এই প্রসঙ্গে বনবিহারী যশ জানান, বিগত 50 বছরের বেশি সময় ধরে এই অরবিন্দ স্টেডিয়ামে খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে এসছে। তিনি বলেন, বর্ধমান পুরসভার সহযোগিতায় এবং এই শহরের ক্রীড়াপ্রেমী মানুষদের উদ্যোগে এই স্টেডিয়ামের কাঠামোগত উন্নতি সম্ভব হয়েছে। বর্তমান সময়ে এই ক্রীড়া প্রাঙ্গণে 3টি বাস্কেটবল কোর্ট রয়েছে, যেখানে প্রতিদিন 250-রও বেশি খেলোয়াড় প্রশিক্ষণ নেন। বিগত দিনে এখানে জাতীয় ও রাজ্য স্তরের একাধিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এখানে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে বহু জাতীয় স্তরের খেলোয়াড় তৈরি হয়েছেন, যারা আন্তর্জাতিক স্তর পর্যন্ত নিজেদের দক্ষতায় পৌঁছতে সক্ষম হয়েছেন। বিভিন্ন দফতরের সঙ্গে এমন অনেক ব্যক্তি যুক্ত রয়েছেন যারা এখানে নিয়মিত খেলাধুলা করেছেন। তাই এখানে আদালতের নতুন ভবন নির্মাণ হলে খেলোয়াড়রা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই বিষয়টি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে। তাই তারা আদালতের সিদ্ধান্ত পুনর্নির্বাচন করার দাবি জানিয়েছেন। বনবিহারী যশ জানান, প্রয়োজনে জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশন তাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহত্তর আন্দোলনে সামিল হবে। জানা গেছে এই বিষয়টি নিয়ে আদালতে মামলাও নথিভুক্ত হয়েছে। আমরা চাই যে অরবিন্দ স্টেডিয়াম যেরকম আছে সেরকম থাকুক। যদি কোনো পর্যাপ্ত জায়গা আরো দরকার হয়, আমরাও কোর্টের সঙ্গে সহযোগিতা করব। আমরা কোর্টের পাশে থাকবো, যাতে অন্য অন্য জায়গা থেকেও যাতে আমরা আরো ভালো জায়গাটাতে দেখে দিতে পারি। আমরাও তাদের সঙ্গে সহযোগিতা করব। কারণ আজকে অরবিন্দ স্টেডিয়ামটা ভেঙে একটা লরিয়ারের কোনো একটা সংগঠন তৈরি করা আর 300-400 ছেলেমেয়েদের তাদের ক্রীড়া জগৎ থেকে সরিয়ে দেওয়া দুটো এক জিনিস নয়। অরবিন্দ স্টেডিয়ামটা একদিনে তৈরি হয়নি। অরবিন্দ স্টেডিয়ামে
তৎকালীন অনেক জনপ্রতিনিধিরা তাদের অর্থ দিয়েছেন এবং অবনী রায়ও যিনি তখন এমপি ছিলেন তিনিও প্রচুর টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করেছেন সেই সময়। পৌরসভাও তাদের সাইড থেকে সাহায্য করেছে এবং স্থানীয় জনগণ যারা তারাও কিছু কিছু ডোনেশন দিয়েছেন এবং তৎকালীন যিনি আমাদের ডিএম সাহেব ছিলেন তিনিও আপ্রাণ চেষ্টা করেছেন যাতে স্টেডিয়ামটা হয়। এই সকলের যৌথ প্রতিষ্ঠাতে বর্ধমানের যে একটা দাবি ছিল, বর্ধমানের মানুষ একটা স্টেডিয়াম পেয়েছিল। বর্ধমান পজিশনটাকে আসছে, এটা কিন্তু ওনারশিপ হয়ে যাচ্ছে না, অ্যাকচুয়াল পজিশন আছে না। 23 নম্বর কলমে 1996 সালে রেকর্ড আছে, আপনি কি করে অস্বীকার করবেন? 50 বছর পর স্টেডিয়াম আছে, আমাদের তো কিছু বলার আছে এবং এর জন্য তো যার জন্য সেই অধিকার আদায় করার জন্য আমি কিন্তু কোর্টে গেছি। আমরা যেভাবে শুনছিলাম যে আপনাদের এক্ষুনি ছেড়ে দিতে হবে, আপনাদের কাউকে নেই পত্র দেখবে কে? যখন 24 ঘন্টার নোটিশে আমাদের সাধারণ সম্পাদক কোনো একটা মিটিংয়ে গেলেন এবং তিনি বললেন আমাকে তো সময় দেওয়া হোক, কাগজপত্র কাগজপত্র নিয়ে কথা বলা হয়নি, তাকে বলা হলো যে কোনো সময় দেওয়া হবে না, কোনো সময় দেওয়া হবে না। দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের পক্ষ থেকে চলছে এসআইআর এর কাজ। সেই কাজ সঠিকভাবে করার জন্য এবং নির্দিষ্ট কিছু দাবিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেস করে। সুপ্রিম কোর্ট তাদের রায়ে নির্বাচন কমিশনকে কিছু নির্দেশ দেন। সেই নির্দেশ জরুরি ভিত্তিতে চালু করার দাবিতে পূর্ব বর্ধমানের জামালপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জামালপুর ব্লকের তৃণমূল সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে হালারা মোড় থেকে জামালপুরের বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 30,000 কর্মী সমর্থক ও সাধারণ মানুষ মিছিলে যোগ দেন। তাদের সঙ্গে মিছিলে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, সহসভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী তথা জেলা পরিষদ সদস্য কল্পনা সাঁতরা, অপর এক জেলা পরিষদ সদস্য শোভা দে, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মণ্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম মল্লিক সহ সকল অঞ্চল সভাপতি, প্রধান ও উপপ্রধানরা। মিছিল থেকে নির্বাচন কমিশনের হেয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানির তীব্র প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে কাজ করতে হবে এই দাবিও জানানো হয়। ব্লক সভাপতি মেহমুদ খান জানান, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন। তিনি দাবি করেন, অবিলম্বে বিডিও অফিসগুলিতে যে শুনানি চলছে তাতে সাধারণ মানুষ যে সমস্ত ডকুমেন্ট জমা করেছেন তার অবশ্যই রসিদ দিতে হবে। শুধু তাই নয়, তিনি বলেন যে এই হেয়ারিংয়ের কাজ প্রতিটি অঞ্চল ভিত্তিক করতে হবে। হেয়ারিংয়ের নামে সাধারণ মানুষের ভোগান্তিকে অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবি না মানা হলে পরবর্তীতে দল যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী তারা চলবেন বলে তিনি জানান। বিধায়ক বলেন, দিল্লির জমিদাররা 2021 সালে যেভাবে খালি হাতে ফিরেছিল, 26 সালেও খালি হাতেই ফিরতে হবে তাদের। মানুষের এত হয়রানির জবাব বিধানসভা ভোটেই মানুষ দেবেন। আজকে যে একাধিকার ভুল, এই ভুলটা আমাদের যারা আছে ভোটার, সেই ভোটারদের ভুল নয়, এই ভুল হচ্ছে নির্বাচন কমিশনের ভুল। কারণ একাধিকার ভুলটা পশ্চিমবাংলায় ভারতবর্ষের বুকে সাধারণ মানুষকে নিয়ে যে আজকে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে খেলতে চাইছে, এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার জন্য বারবার বলা সত্ত্বেও আজকে সে কথা মানেনি। সেই ক্ষেত্রে আমাদের বাংলা, আমাদের যুবরাজ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেখানে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেই সুপ্রিম কোর্টে বলেছে এবং যারা এসআইআর আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।